নমস্কার, আমি ডক্টর রশ্মি রুংটা। আমি কনসালটেন্ট রুমেটোলজিস্ট এইচপি ঘোষ হসপিটালে। আজকে আমরা আলোচনা করব রুমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে। রুমেটয়েড আর্থ্রাইটিস একটা রকমের বাতের রোগ আছে। এটা একটা অটোইমিউন ডিজিজ আছে। এটা ইউজুয়ালি আমরা খুব কমনলি দেখি। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে রুমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে। তো এটা ইউজুয়ালি 50 to 60 ইয়ার্স অফ এজে আমরা খুব কমনলি দেখি, কিন্তু এটা ছোট্ট বাচ্চাদের মধ্যেও পাওয়া যায়। আর ওল্ড এজেও আমরা অনেকবারই রুমেটয়েড আর্থ্রাইটিস দেখতে পারি। তো রুমেটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ কি হয়? এটাতে ইউজুয়ালি স্মল জয়েন্টসে ব্যথা হয়, গাঁটে গাঁটে ব্যথা হয়, ছোট গাঁটগুলোতে। তো হাতের কবজিতে, আঙ্গুলের গাঁটগুলোতে, কনুইতে, পায়ের গোড়ালিতে, পায়ের আঙ্গুলে, আর তার সাথে কাঁধেও ব্যথা হতে পারে, ঘাড়েও ব্যথা হতে পারে। তো এটাতে কি হয় যে এই গাঁটগুলোতে ব্যথা হয় আর এই গাঁটগুলো ফুলে যায়। তো পেশেন্টরা আমাদেরকে টিপিক্যালি বলে যে সকালের দিকে ঘুম থেকে ওঠার পর ব্যথাটা ম্যাক্সিমাম থাকে, আর তখন মুঠো করতে অসুবিধা হয়, আঙ্গুলগুলো খুলতে অসুবিধা হয়। 1-2 ঘন্টা যাওয়ার পর যেরকম দিন যায় সেরকম ব্যথা একটু নরম হতে থাকে। এই রোগ শুধু কিন্তু গাঁট অবধি লিমিটেড নয়, এটা শরীরের সমস্ত অর্গানকে ধরে নিতে পারে। লাংসটা খুব কমনলি এফেক্ট হয় রুমেটয়েড আর্থ্রাইটিসে। লাংসের লক্ষণ হয়, লাংস যখন এফেক্ট করে রুমেটয়েড আর্থ্রাইটিসকে, শুকনো কাশি হতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে। আর এটা আমরা ইউজুয়ালি আইএলডি এর ক্ষেত্রে দেখি, যেটা রুমেটয়েড লাং বলা হয়। তাছাড়া লাংসে জল জমতে পারে, হার্টের কাছে জল জমতে পারে রুমেটয়েড আর্থ্রাইটিসে। চোখে ইফেক্ট হতে পারে, চোখে অনেক ড্রাইনেস বলে পেশেন্টরা অনেকবার। আর তার সাথে চোখ লাল হয়ে ব্যথা হতে পারে যখন স্ক্লিরাইটিস হয়। মুখে অনেকবার শুকনো ভাব থাকতে পারে, ড্রাই মাউথ যেটা আমরা বলি রুমেটয়েডে। তার সাথে স্কিনে এফেক্ট হতে পারে রুমেটয়েড ভ্যাসকুলাইটিস যেটা আমরা বলি। তো মশা কামড়ানোর মতন লাল লাল স্পট হতে পারে স্কিনে। এক্সট্রিম কেসেসে যখন রুমেটয়েড আনট্রিটেড, অনেক বছর ধরে পেশেন্ট চিকিৎসা নেয়নি, সেই ক্ষেত্রে পায়ের আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলগুলোতে আমরা গ্যাংগ্রিন দেখতে পারি, উইচ ইজ মানে যখন কালো হয়ে যায় আঙ্গুলগুলো। আর অনেকবার রুমেটয়েড আর্থ্রাইটিস নার্ভসের উপর এফেক্ট করতে পারে। তো হাতে পায়ে ঝিনঝিন হতে পারে, হাত পা নাড়াতে গেলে অসুবিধা হতে পারে। সেটাও অনেক এক্সট্রিম কেসে আমরা দেখি যখন ট্রিটমেন্টটা ভালো করে নেওয়া হয়নি। এখন ট্রিটমেন্টের হিসাবে আগে এরকম ধারণা ছিল যে শুধু পেনকিলার আর স্টিরয়েড আছে রুমেটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্টে, কিন্তু এখন এতগুলো নতুন ওষুধ চলে এসছে যে রুমেটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট অনেকটাই অ্যাডভান্সড হয়ে গেছে। আগে ধারণা ছিল যে যাদের রুমেটয়েড আর্থ্রাইটিস আছে তাদের গাঁটগুলো বেঁকেই যাবে, কিন্তু এখন আমরা যেই পেশেন্ট প্রথমেই চিকিৎসা শুরু করে নেয় তাদের কিন্তু কোনো ডিফর্মিটি, কোনো গাঁট আমরা সেরকম বাঁকতে দেখিনি। ঠিক চিকিৎসা চললে রুমেটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টরা একদম নর্মাল লাইফ লিড করতে পারে। সেটার জন্য কিন্তু আর্লি ডিটেকশন অ্যান্ড আর্লি ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট দরকার আছে। থ্যাংক ইউ।